নমস্কার বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবী পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, অম্বুবাচী শেষ হবার পরেই এক কৌটো সিঁদুরের মধ্যে মিশিয়ে রাখুন এই একটি জিনিস। আপনার স্বামী হবে বড়লোক। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। একই সঙ্গে জীবনের সব সমস্যা বিপদ কেটে যাবে ও পূরণ হবে সকল মনস্কামনা। সেই সঙ্গে আপনার সৌভাগ্য ফিরবে, আপনার অর্থভাগ্যে উন্নতি হবে, বাস্তু দোষ দূর হবে, গৃহে সুখ শান্তি ও অর্থ আসবে, আপনি রাজার হালে থাকতে পারবেন। বন্ধুরা, অম্বুবাচীর নিবৃত্তি দিন, এই অম্বুবাচীর সমাপ্তি। আর এই দিনে আপনি যদি মা কামাখ্যা দেবীর উদ্দেশ্যে একটি বিশেষ নিয়মে কিছুটা সিঁদুর প্রদান করার পর সেই সিঁদুর আপনি যদি এমনভাবে রাখতে পারেন, তাহলে আপনার জীবন থেকে বিভিন্ন রকম সমস্যার সমাধান এমনিই হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি তন্ত্র শক্তির দেবী হলেন মা কামাখ্যা দেবী। তাই আপনি যদি এই অম্বুবাচীর শেষের দিনে কিছুটা পরিমাণ সিঁদুর আপনি বিশেষ এই ক্রিয়ার মাধ্যমে সারা বছর আপনি আপনার কাছে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে বিভিন্ন চাওয়া পাওয়া কামনা সুনিশ্চিতভাবে সফল হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই সিঁদুর যে গৃহে থাকবে সেই গৃহেই এক অলৌকিক ঘটনা ঘটবে। বন্ধুরা, আপনি যদি এই বিশেষ ক্রিয়া ও উপায়ের মাধ্যমে এই সিঁদুর আপনার কাছে রাখতে পারেন এবং এই সিঁদুরটিকে এইভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার স্বামী দীর্ঘায়ু হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার স্বামী সন্তানের সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাবে। এক কথায় বলতে গেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, এই সিঁদুর এতটাই শক্তিশালী যে এক একটি পরিবারকে কিন্তু সম্পূর্ণরূপে বেঁধে রাখতে পারে, অর্থাৎ পরিবারে থাকা বিভিন্ন মানুষের ওপর এর বিশেষ প্রভাব বর্তমান রয়েছে। বন্ধুরা, যারা এই বিশেষ তন্ত্রটি করতে চান, তারা আজ আমার বলা এই ভিডিওটিকে অর্থাৎ এই সিঁদুরের টোটকাটি শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাকে সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের পরিবারে প্রত্যেকটি মা এবং বোনের এই বিশেষ সিঁদুর গ্রহণ করা উচিত এবং যাদের সংসারে বা পরিবারে দাম্পত্যের সমস্যায় জর্জরিত, তারাও যদি এই বিশেষ উপায় বা ক্রিয়াটি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারে, তাহলে আমি আপনাদের 100% সুনিশ্চিতভাবে বলতে পারি সেই সকল মানুষগুলো উপকৃত হবে। তবে তার আগে আপনাকে এই তন্ত্রের ওপর বিশ্বাস রাখতে হবে এবং সঠিক নিয়ম মেনে আপনাকে পালন করতে হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি এই সিঁদুরের উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন, তাহলে আপনারা বহুরূপ উপকৃত হবেন। আর আপনাকে যেটি করতে হবে যে এই অম্বুবাচী শেষ হয়ে যাবার পর যখন আপনি লাল কাপড় খুলে মায়ের মুখ দর্শন করবেন, তখন আপনাকে গঙ্গা জল দিয়ে সেই স্থানটিকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং এরপর আপনাদের ঠাকুর ঘরে থাকা যে সকল দেবী মূর্তি আছে এবং তার চরণে যে সিঁদুর রয়েছে, সেই সিঁদুরের সঙ্গে সেই নতুন কৌটোর সিঁদুরটিকে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, অর্থাৎ মায়ের পায়ে থাকা যে সিঁদুর, তার স্পর্শ এবং নতুন সিঁদুর একই সঙ্গে মায়ের চরণে নিবেদন করতে হবে
তারপর আপনারা মায়ের পা থেকে পুজো আরাধনা সমাপ্ত করার পর সেই সিঁদুরটিকে আবার পুনরায় গ্রহণ বা সংগ্রহ করতে হবে। তবে এই পুজোর ক্ষেত্রে নিয়ম রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই অম্বুবাচীর পর মায়ের পুজো আরাধনার ক্ষেত্রে খুব ঘনঘটার সঙ্গে পুজো আরাধনা করতে হয়। সেক্ষেত্রে অতি অবশ্যই কাঁচা দুধ এবং আম নৈবেদ্য রূপে অতি অবশ্যই প্রদান করতে হবে এবং একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা করবেন পবিত্রতার সঙ্গে। বন্ধুরা, সেই সময়ে আপনি সিঁদুরটিকে মায়ের চরণে নিবেদন করবেন এবং এই সিঁদুর সংগ্রহ করবেন। বন্ধুরা, এই সিঁদুরটি শুধু সংগ্রহ করলেই হবে না, এটিকে আপনাকে বিশেষভাবে যত্ন সহকারে রাখতে হবে যেন এই সিঁদুর যে কোনো মানুষের হাতে না পড়ে যায়। তবে বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই সিঁদুর থেকে আপনি কি কি উপকার আপনি পেতে পারেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের বলবো যে এই সিঁদুর যে মহিলা পরিধান করবেন তাদের বর অর্থাৎ স্বামী তাদের অত্যন্ত বশীভূত থাকবে, ভালোবাসা ও আনন্দ সহকারে জীবন কাটবে। তাই প্রত্যেক মা বোনের কাছে একটাই অনুরোধ যে আপনারা অতি অবশ্যই এই সিঁদুর সংগ্রহ করুন। বছরের এই একটি দিন আপনারা এই সিঁদুরটিকে সংগ্রহ করতে পারবেন, তাই এই সুখ আপনারা হাতছাড়া করবেন না। বন্ধুরা, এছাড়াও যে সকল স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড পরিমাণে দ্বন্দ্ব চলছে তারা অবশ্যই এই সিঁদুরটি পরিধান করবেন। এর ফলে স্বামী স্ত্রীর সুসম্পর্ক সুনিশ্চিতভাবে চলে আসবে। এবং তৃতীয়ত, এই সিঁদুরের মধ্যে রয়েছে অনেক তন্ত্র ক্ষমতা। তাই যদি কোনো খারাপ কাজের ক্ষেত্রে কাউকে বশীভূত করতে চান, বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি এই সিঁদুরটি ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু বশীভূত হওয়ার সম্ভাবনা বর্তমান থাকে। বন্ধুরা, এই সিঁদুরটি আপনি কিন্তু কাউকে ব্যবহার করতে দিতে পারবেন না। এমনকি মা ও মেয়ে বা শাশুড়ি ও বৌমা একই সঙ্গে থাকলেও কেউ কারো সিঁদুর নিতে পারবেন না এবং বিশেষ করে কাউকে তো এই সিঁদুর পরতে দেওয়াই যাবে না। বন্ধুরা, এই সিঁদুর যদি আপনি কাউকে পরতে দেন তাহলে সেক্ষেত্রে আপনার সংসারে চরম ভয়ঙ্কর রূপে ফাটল ধরে যাবে, অর্থাৎ আপনার স্বামীর একটা খারাপ সম্পর্কের সৃষ্টি হবে। তাই এই সিঁদুর কেবলমাত্র নিজেই পরিধান করবেন, সুনিশ্চিতভাবে সুফল পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।